অভাবের সংসার, সম্বল কাঠকয়লা। নেতাজির জন্মদিনে 1050 ফুটের মহাসৃষ্টি নামখানার স্কুল ছাত্র অরূপের। পেটের টানে মা সবজি বাগানে দিনরাত এক করেন। ছোটবেলাতেই মাথা থেকে ছাদ হারিয়েছেন বাবা না থাকায়, কিন্তু প্রতিকূলতা যার শিল্পসত্তাকে দমাতে পারেনি তিনি নামখানার হরিপুরের 17 বছরের তরুণ অরূপ মণ্ডল। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজোর মাহেন্দ্রক্ষণে 1050 স্কোয়ার ফুটের এক বিশাল ক্যানভাসে বিপ্লবীদের ছবি এঁকে গোটা এলাকাকে তাক লাগিয়ে দিলেন এই একাদশ শ্রেণীর ছাত্র। রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র অরূপের এই সৃষ্টি কোনো দামি রং তুলিতে নয়, কাঠ পুড়ে যাওয়ার পর অবশিষ্ট যে ছাই বা কালো অংশ থাকে তা গুঁড়ো করে অরূপ ফুটিয়ে তুলেছেন দেশের স্বাধিকার আন্দোলনের বীর যোদ্ধাদের। 1050 স্কোয়ার ফিটের এই বিশাল ছবির কেন্দ্রে রয়েছেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তবু কেবল নেতাজিই নন, অরূপের ছোঁয়ায় তার পাশে জায়গা করে নিয়েছেন মহাত্মা গান্ধী, ভগৎ সিং, জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল। অরূপের শিল্পী হওয়ার পথ মোটেও মসৃণ ছিল না। বাবার মৃত্যুর পর মা সবজি চাষ করে অতি কষ্টে সংসার চালান। মাকে সাহায্য করতে অরূপ পড়াশোনার ফাঁকে এলাকার ছোটদের ছবি আঁকা শিখিয়ে সামান্য উপার্জনের চেষ্টা করেন। স্কুলের মাঠে সরস্বতী পুজোর দিন এই বিশাল কর্মকাণ্ডে অরূপের পাশে দাঁড়িয়েছেন তার সহপাঠী ও বন্ধুরাও। অরূপের কথায়, দেশনায়কের জন্য কিছু করার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই। তার স্মৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতেই কাঠকয়লার ছবি। বন্ধুরা আমায় অনেক সাহায্য করেছে। সরস্বতী পুজোর দিন অঞ্জলি দিতে এসে অরূপের এই সৃষ্টি দেখে থমকে দাঁড়িয়েছেন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষও। মাঠের অনেকটা অংশ জুড়ে দেশপ্রেমের এই গ্যালারি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও। অভাবকে জয় করে অরূপের এই লড়াই আজ নামখানার গর্ব হয়ে দাঁড়িয়েছে।